হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন কিন্তু সকালে বেজে গিয়েছে ওই 8টা মতো। আর এইদিকে সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সাথে কিন্তু এখন এই যে রান্নাঘরেও চলে এসেছি। আর দেখো, রান্নাঘরে এসে কিন্তু এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি সকালবেলা। তো তার সাথে কিন্তু এই যে রান্না বান্না যা যা হবে সব কিছুই কিন্তু এই যে কেটে একদম গুছিয়ে নিয়েছি। তো সকাল সকাল একদম সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি রান্নার জিনিসপত্র। তো তারপর কিন্তু রান্নাটা পরে বসাবো। তো দেখো, এইদিকে রান্না বান্না সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। কি বলো তো, এই যে রান্না করার আগে যদি এই যে এগুলো যদি সব কিছু গুছিয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো তার জন্যই কিন্তু সবটা গুছিয়ে নিয়েছি, আর সাথে এখন স্নানটাও করে নিয়েছি। তো ওইদিকে কিন্তু সকালবেলা ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর তারপর আমার কিছু ভিডিও এডিটের কাজ ছিল, সেইটাও করে নিয়েছি। তো এইদিকে দেখো, এই যে পুজো দিয়ে নেব, আর এখন কিন্তু প্রায় ওই 9টা মতো বেজে গিয়েছে। তো তোমাদের আর কি এই যে গাছের ফুলগুলো দেখাচ্ছিলাম, যে এই যে ফুল ফুটেছে গাছে, তো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কি বলো তো, ওই যে গাছের ফুলগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে ভীষণই ভালো লাগে। যে সকালবেলা এই যে তোমাদের সাথে এই যে আমাদের গাছের ফুলগুলো, সাথে ওই গাছে যা ফল টল হয়, সবজি গাছ, এইগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছিলাম, আর সাথে কিন্তু আজকে এই যে দুটো লাল ফুলও পেয়েছি। আর দেখো, এই যে জবা ফুলগুলো কিন্তু সেভাবে একটা বড় হয়নি, ছোট ছোট ছিল, জানো তো। তো যাই হোক, এই যে দুটো লাল ফুল তুলে এনেছি, আর সাথে কিছু বেলপাতাও তুলে এনেছি। আর আমাদের এখানে যে বেল গাছটা ছিল না, মানে আমার ঘরের একদম পাশেই যে বেল গাছটা ছিল, সেটা কিন্তু আজকে আর কি কেটে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই যে কয়েকটা বেলপাতা তুলে নিয়েছি, আর ওই যে ফুলও তুলে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? ঝুড়িটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর ওই যে লাল ফুল পেলে কিন্তু আরোই ভালো লাগে। তো যাই হোক, দেখো এইদিকে এই যে এই গাছটা দেখাচ্ছিলাম, তো এই গাছটায় কিন্তু এই যে কুঁড়ি ধরেছে। তো একবার তো ফুল হয়েছিল, তোমাদের তো একবার ব্লগে আমি শেয়ারও করেছিলাম যে এই গাছটা ওরকম বড় বড় ফুল হয়, সাদা সাদা। তো সেই ফুলগুলো হয়েছিল, সেই ফুলগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন দেখো, এই যে এই ফুলগুলোর কিন্তু কড়ি বেরিয়েছে, আবারও হবে বলে কিন্তু ফুলের কুঁড়ি দিয়েছে। তো সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করছিলাম, বেশ ভালো লাগছিল। আর সাথে এই যে সবজি গাছগুলো। তো যাই হোক, ওইদিকে কিন্তু পুজোটাও আমি দিয়ে নিয়েছি, আর তোমাদের তো গাছগুলো আমি দেখিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে, তাই না? গাছগুলো ভীষণই কিন্তু ভালো লাগছিল, জানো তো গাছগুলো। আর আমাদের ঘরের এই যে এই সাইডটা, মানে ওই যে কলের ধারের ওই সাইডটা কিন্তু সমস্তটা গাছ দিয়ে ভর্তি আছে। তবে কিন্তু একটু বড় বড় গাছ হলে কিন্তু আরোই ভালো হতো, কারণ ওই যে রোদের থেকে কিন্তু বাঁচা যেত। কিন্তু ওই যে যেহেতু গাছগুলো ছোট ছোট, সেহেতু কিন্তু রোদটা পড়ে, তো তাতে কিন্তু গাছগুলো একটু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখো ওইদিকে গাছ টাছ দেখি আমি পুজোটাও দিয়ে নিয়েছি, সাথে কিন্তু এখন রান্না বান্না করব বলে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এইদিকে দেখো, ওই যে কালকে রাতে বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে এই যে মাছ নিয়ে এসেছি। তো তোমাদের সাথে তো আর কালকে রাতে ওই যে বাজার থেকে কী কী এনেছি সেগুলো আর শেয়ার করিনি। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সকালবেলা কিন্তু মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর বার করে নিয়ে কিন্তু এই যে ভাজা করছি, মানে এগুলো কিন্তু রান্না করব। তো কিছুটা মাছ আর কি কিন্তু রেখে দিয়েছি, কারণ অনেকটাই মাছ ছিল, সেক্ষেত্রে কিন্তু ওই যে যে কয়টা প্রয়োজন আমার এখন, তো সেই কয়টা কিন্তু বের করে নিয়েছি। সাথে কিন্তু যে কটা মাছ ছিল সেগুলো আবারও ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো, চিংড়ি মাছ আনা হয়েছিল কালকে, সেই চিংড়ি মাছটাও কিন্তু বার করে নিয়েছি। এটা কিন্তু এঁচোড় দিয়ে রান্না করা হবে। ওই যে একদিন এঁচোড় রান্না করা হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো সেখানে কিন্তু ওই যে এঁচোড় রেখে দিয়েছিলাম অর্ধেকটা, সেই এঁচোড়টা কিন্তু আজকে রান্না করছি। আর সকালবেলা কিন্তু আমি এঁচোড়টা একদম কেটে নিয়েছিলাম, মানে ওই যে সকালের বাসি কাজকর্ম সেরেই কিন্তু আমি এঁচোড়টা কেটে নিয়েছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সকালবেলা তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভিডিওটা তো আমি বেশ বেলা করেই শুরু করেছিলাম।
তো যাই হোক দেখো এইদিকে এই যে এঁচোড়টা কিন্তু রান্না করছি, আর দেখো এঁচোড়টা কষিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে তাই না? একদম লাল লাল কালার এসেছে। তো এঁচোড়ে কিন্তু একটু লাল লাল কালার না আসলে বা একটু কিন্তু সুন্দর না হলে খেতে একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে কিন্তু এঁচোড়ে বেশ খানিকটা মশলা দিয়ে তারপর কিন্তু একদম সুন্দর করে রান্না করতে হয়। তো দেখো এইদিকে এঁচোড়টা কিন্তু আমার এই যে ফুটে উঠেছে, আর কত সুন্দর একটা কালার এসেছে তাই না? বেশ ভালো লাগছিল জানো তো। আর আজকের এঁচোড়টা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল, এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে কিন্তু আজকে এঁচোড়ের তরকারিটা তেমন একটা ঝোল রাখবো না, মানে একটু কিন্তু মাখা মাখা করব। মানে ওই একদম কষা কষা করে করব, তার জন্য কিন্তু ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব যাতে ঝোলটা একটু টেনে যায়। আর সাথে দেখো আলুটাও সেভাবে সেদ্ধ হয়নি, তার জন্যই কিন্তু আলুটাও আর একটু সেদ্ধ করতে হবে। তো ওই যে যা জল আছে এঁচোড়ে তাতে কিন্তু ওই যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সাথে কিন্তু ঝোলটাও একদম কমে আসবে। তো সেক্ষেত্রে এই যে ঢাকা দিয়ে রান্না করব, তাতে কিন্তু বেশ সুন্দর হবে জানো তো, আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। আর সাথে দেখো কি দেখাচ্ছি, এই যে শাক দেখাচ্ছি, এই শাকটা কিন্তু কেটে রেখেছিলাম, আর এগুলো কালকে রাতে আর কি আমি বেছে কিন্তু কেটে রেখেছিলাম। আর এই যে ধুয়ে এনেছি শাকটা, তো এটাই কিন্তু রান্না করব। আর কি বলো তো, ওই যে শাকটার মধ্যে কিন্তু ওই কলমি শাক কিছুটা আছে, সাথে কিন্তু ছাঞ্চি শাক আর পাট শাক রয়েছে জানো তো, ওই যে পাট শাকে কয়েকটা পাতা দেওয়া। তো সেই শাকগুলোই কেটে রেখেছি, সেটাই আর কি রান্না করব। আর কি বলো তো, ওই যে এই শাকগুলো কিন্তু ওই যে 2-3 রকম 4 রকম শাক মেশানো, তাতে কিন্তু শাকটা বেশ ভালো লাগে। আর এই শাকটা কিন্তু ওই যে বাজারের কেনা শাক না, তো তার জন্য কিন্তু তো বাজারের কেনা শাক যেহেতু না, যেহেতু ওই যে তুলে আনা শাক, সেহেতু কিন্তু এই টেস্টটা অনেকটা ভালো হয়। কি বলো তো, আমরা তো বাজারে গিয়ে সব কিছুই কিনতে পারি তাই না, ওই যে টাকা দিয়ে কিন্তু সব কিছুই কিনে নেওয়া যায়। যত রকমেরই ভালো খাবার দাবার হোক না কেন, অবশ্যই কিন্তু কেনা যায়। কিন্তু ওই যে এখানে কিন্তু আর কি সবাই মিলে অনেক আনন্দ করে কিন্তু মাঠে শাক তুলতে গিয়েছিলাম, আর তাতে কিন্তু এই যে অনেকগুলো শাক তুলে এনেছি। তো তোমাদের তো দেখিয়েছিলাম যে বিকেলবেলা আমরা সবাই মিলে আর কি 2-4 জন মিলে শাক আনতে গিয়েছিলাম। তো সেই শাকগুলোই কিন্তু এনেছি, আর এই যে কেটে নিয়েছি। ও তো অনেকটা শাক আছে, কি বলো তো, ওই যে মাঠে দিকে গেলে কিন্তু শাক কিন্তু আমাদের কিনতে হয় না, তো মনের মতো করে শাক কিন্তু তুলে আনা যায়। আর সাথে ওই যে এখন তো বৃষ্টি আছে খানিক, মানে 2-4 দিন পর পর তো ওই যে একটু বৃষ্টি হয়, তাতে কিন্তু শাকগুলো বেশ ভালো হয় জানো তো। আর ওই যে বৃষ্টি যদি না হয় তো দুপুরবেলার দিকে কিন্তু, তো ওই দুপুরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে, তাতে যদি বৃষ্টির জল না পায় তাতে কিন্তু শাকের পাতাতে ওই পোকা লেগে যায়। তো সেক্ষেত্রে সেই শাকটা আর খাওয়া যায় না, আর সেই শাকটা কিন্তু একদমই খাওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে কিন্তু ওই শাকটা তোলা হয় না। তবে ওই যে 2 দিন বৃষ্টি হয়েছে, আর মাঝের মধ্যেই তো একটু আধটু বৃষ্টি হয়, তাতে কিন্তু শাকগুলো বেশ সুন্দর হয় আর একদমই পোকা লাগে না। তো সেক্ষেত্রেই ভাবলাম কয়েকজন মিলে শাক তুলে আনি, তো সেদিন তো বিকেলবেলা শাক তুলে এনেছিলাম, তোমাদেরকেও তো দেখিয়েছিলাম। তো বেশ কয়েকটা কিন্তু শাক তোলা হয়েছিল জানো তো, আর তাতে আমাদের কিন্তু 2 দিন হয়ে যাবে। তো এই যে কিছুটা কিন্তু রান্না করেছি, এই যে কিছুটা কেটে নিয়েছি, কিছুটা কিন্তু রান্না করেছি, তো সেটাও কিন্তু বেশ অনেকখানি হয়েছিল। সাথে কিন্তু আরও 1 প্লাস্টিক মতো শাক রেখে দিয়েছি, সেটাও কিন্তু ওই 2 দিন পর গিয়ে রান্না করব। তো তারপর আবার কয়েকদিন পর হয়তো যাব, তো সেক্ষেত্রে কিন্তু ওই যখন বৃষ্টি বৃষ্টি হবে তখনই কিন্তু শাকটা আনতে যাব। তো আমাদের পাড়ায় তো আরও সবাই যায়, তো বেশ ভালো লাগে জানো তো, ওই যে শাক তোলাও হয়, সাথে কিন্তু এই যে এই গরমে একটু মাঠের দিকে ঘুরতে গেলে কিন্তু ওই যে মাঠে যে হাওয়াটা দেয়, সেটাতে কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়, আর মনটাও বেশ ভালো হয়ে যায়। আর কি বলো তো, ওই যে মাঠের দিকে যে হাওয়াটা দেয় না, সেই হাওয়াটা কিন্তু শরীরে লাগলে বেশ ভালো লাগে জানো তো। ওই যে বলে না প্রকৃতির হাওয়া, তো প্রকৃতির হাওয়া কিন্তু সত্যি সুন্দর। আর চারিদিকটা এতটাই সবুজ, আর সব দিকে কিন্তু গাছ ধান ক্ষেত, বেশ ভালো লাগে জানো তো, আসতেই মন চায় না। তো ওই যে কাজও হয়, সাথে একটু ঘোরাও হয় মাঠে, তো সেটাই কিন্তু করা হয়। তো যাই হোক দেখো এইদিকে কিন্তু এই যে রান্না বান্না সব কাজকর্ম সেরে নিয়েছি, আর সাথে এখন এই যে ঘরেও চলে এসেছি। তো রান্নাঘরের ওই দিকটা তো সব গুছিয়ে নিয়েছি, আর ভাতটাও কিন্তু করে নিয়েছি, তোমরা তো দেখলে। তো এইদিকে কিন্তু এই যে ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা বিছানাটা আমার সেভাবে গোছানো হয়নি, কারণ ওই যে আজকে রবিবার, আমার বর কিন্তু বাড়ি থাকে।
তো সেক্ষেত্রে ও যেহেতু সকালবেলা ওই যে ঘুমিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে বিছানাটা সেভাবে সকালবেলা গোছানো হয় না। তো সেরকমই কিন্তু থেকে যায়। আর ওই যে মশারিটা ওইদিকে গুছিয়ে রাখা ছিল সকালবেলাতে, আর এইদিকে কিন্তু বিছানাটা সেভাবে গোছানো হয়নি। তাই ভাবলাম ওই যে রান্না-বান্না সেরে নিয়ে তারপর কিন্তু এই যে ঘরের দিকটায় চলে এসেছি। সাথে কিন্তু এই যে বিছানাটাও একটু ঝেড়ে নেব, সাথে কাঁথা-টাথাগুলো ভাঁজ করে একদম জায়গা মতো রেখে দেব। আর ওই যে চারিদিকটা একটু মুছে নেব। তো এই তো ঘরের কাজকর্মগুলো টুকিটাকি রান্নাবান্না সেরে নিয়ে কিন্তু করে নিচ্ছি। আর আজকের এই যে রান্নাবান্না সবটাই হয়ে গিয়েছে, আর এখন কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে, মানে ওই ১টা মতো বাজে। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু কাজবাজগুলো করে নিচ্ছি। আর ওই যে রবিবার, তো রবিবার তো খাওয়ার মেনুটা বেশ ভালো ছিল, মানে দুপুরে রান্নাবান্নার মেনুটা কিন্তু বেশ ভালো ছিল। ওই যে মাছের ঝোল করেছি, সেটা তো তোমাদেরকে দেখালাম যে ট্যাংরা মাছের তরকারি করেছি। আর সাথে তো এঁচোড় চিংড়ি করেছি, আর ওই যে শাক ভাজা করেছি। তো শাক কিন্তু আমার ভীষণ পছন্দ হয়। তো ট্যাংরা মাছের তরকারিটা কিন্তু আমি তেমন একটা খাই না, তবে শাক আর এঁচোড়টা কিন্তু আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, ওই যে পছন্দের রান্নাবান্নাগুলো তো করলাম, সাথে সবার পছন্দেরকেও গুরুত্ব দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, আর সাথে আজকে ছুটির দিন। তো ছুটির দিন তো একটু ভালো মন্দ রান্নাবান্না এটা তো করাই যায় না, সবার ইচ্ছে করে। তো সেটাই কিন্তু করেছি। তবে ওই যে ছুটির দিন বলতে কি, বাড়ির বউদের তো আর ছুটি থাকে না, তাই না? আমাদের মতো গৃহবধূদের কি আর রবিবার বা সোমবার বলে কিছু হয় না? সেক্ষেত্রে কিন্তু আমাদের রোজই ডিউটি করতে হয়। আর ডিউটির কিন্তু কোনো কিছুই কম থাকে না, মানে ওই যে সকাল থেকে রাত সব কিছুই কিন্তু আমাদের প্রত্যেক দিনই নিয়ম মতো করতে হয়। তো যাই হোক, এখন দেখো প্রায় ওই বিকেল হয়ে গিয়েছে, সাথে কিন্তু আমি এই যে ফ্রিজের মধ্যে ওই যে রান্না করা তরকারিগুলো কিন্তু রেখে দিচ্ছি। আর কি বলো তো, আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম, সেক্ষেত্রে কিন্তু এই যে রান্না করা তরকারিগুলো কিন্তু রাত অবধি একদমই থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু রাতের অবধি চলে যায়। আর যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করা থাকে, সেহেতু কিন্তু এই তরকারিগুলো আমাদের রাত অবধি হয়ে যায়। তো যাই হোক, এইদিকে দেখো এই যে একটু গাছ দেখাচ্ছিলাম তোমাদের, এই যে দেখো একটু সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, সাথে কিন্তু ওই যে বাইরে এসে কিন্তু তোমাদের এই যে ছোট্টখাটো গাছগুলো দেখাচ্ছিলাম। তো দেখো এই যে ছোট্ট ছোট্ট টবে কিন্তু ওই যে ডাল পোঁতা এই গাছগুলো কিন্তু একটু হতে দেরি হবে, তবে কিন্তু হবে। আর সাথে দেখো এই যে বট গাছটা দেখাচ্ছিলাম, বট গাছের গোড়ায় কিন্তু এই যে ঘাস হয়েছে কত। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।